হাঙ্গেরির এলজিবিটিকিউ বিরোধী আইনকে বেআইনি বলে ঘোষণা করেছে লুক্সেমবার্গের ইউরোপিয়ান আদালত। মঙ্গলবার ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মানবাধিকার পরিস্থিতি ও আইনের শাসন রক্ষার তাগিদ থেকে এ রায় দেয়া হয়। 2021 সালে পাশ করা বিতর্কিত এ আইনে স্কুলগুলোতে সমকামিতা ও লিঙ্গ পরিবর্তন সংক্রান্ত আলোচনার উপর বিধিনিষেধ আরোপ করা হয়। পাশাপাশি এলজিবিটিকিউ বিষয়ক বই বিক্রির ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছিল। ইউরোপিয়ান আদালতের এই রায় হাঙ্গেরির দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক নীতির ওপর এক বড় আঘাত। গত 16 বছর ধরে ভিক্টর অরবান যে কট্টর ডানপন্থী আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন তার অন্যতম বড় অনুষঙ্গ ছিল এই এলজিবিটিকিউ বিরোধী আইন। আদালতের রায়ে উঠে এসেছে হাঙ্গেরির এই আইনটি এলজিবিটিকিউ নাগরিকদের সমাজের মূল স্রোত থেকে দূরে সরিয়ে দিয়েছে এবং সামাজিকভাবে নিচু করে দেখার পরিবেশ তৈরি করেছে। রায়ে আরও বলা হয়েছে, হাঙ্গেরি কেবল ইউরোপিয়ান ইউনিয়নের নিয়মই ভঙ্গ করেনি, বরং বাক স্বাধীনতা ও সেবা প্রাপ্তির মূল অধিকারও খর্ব করেছে। আদালত এই মর্মে ঘোষণা করছে যে শিশুদের সুরক্ষা এবং অভিভাবকত্ব আইন 1997 এর 6 অনুচ্ছেদ প্রবর্তনের মাধ্যমে হাঙ্গেরি ইউরোপিয়ান পার্লামেন্টের নির্দেশনায় শর্তগুলো পূরণে ব্যর্থ হয়েছে। এটি ইউরোপিয়ান ইউনিয়নের চার্টারে বর্ণিত মৌলিক মূল্যবোধের সরাসরি লঙ্ঘন। এই আইনের বিরুদ্ধে হাঙ্গেরিতে মানবাধিকার কর্মীরা দীর্ঘকাল ধরে আন্দোলন করে আসছিল। হাঙ্গেরির নতুন নেতা পিটার মেজিয়ার নির্বাচনী প্রচারে সমতার কথা বললেও এলজিবিটিকিউ অধিকারের বিষয়ে এখন স্পষ্ট অবস্থান নেননি। তাই আদালতের এই রায় তার পরবর্তী সামাজিক নীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।